এই কয়টি কীটনাশকের মধ্যে ড্রিলের ব্যবহার যদি অতিরিক্ত ড্রিল এবং আপনার রোভারলের ব্যবহার অতিরিক্ত হয়ে যায় তাহলে পাতা ঝলসে যাওয়ার সম্ভাবনা। এই পেঁপে বাগানে আজকে আমরা ব্যবহার করছি ফ্লোরা, বোরন, ড্রিল এবং রোভানল। এই চারটা একসঙ্গে ব্যবহার করছি। এর কারণটা যদি আপনাদের আমরা জানাই, একটা একটা করে দেখাবো এবং কারণগুলো জানাবো। আশা করছি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে। তো সর্বপ্রথমে আমরা যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে ছত্রাকনাশক হিসাবে ইপ্রোডিয়ান গ্রুপের রোভারল পাউডারটা। এই পাউডারটা প্রতিরোধক এবং প্রতিশোধক। এটা হাই পাওয়ারের একটা ছত্রাকনাশক। এই ছত্রাকের আক্রমণ যেন পেঁপেতে এবং পেঁপে পাতাতে না হয় তার কারণে আমরা ব্যবহার করছি রোভারল। দ্বিতীয়ত আমরা ব্যবহার করছি বোরনটা ব্যবহার করছি হচ্ছে ফুল ফল ঝরে যাওয়া। এই অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে যাদের ফুল ফল অতিরিক্ত ঝরে যাচ্ছে হলুদ হয়ে তারা ব্যবহার করতে পারেন বোরন। তারপরে আমরা ব্যবহার করছি এইটা হচ্ছে ফ্লোরাটা আমরা ব্যবহার করছি পেঁপের আকারের সাইজ এবং মিষ্টটা একটু বৃদ্ধি করার জন্য। এটা হচ্ছে পেঁপে গাছের জন্য মাইক্রোনিউট্রিশন। এটা ব্যবহার করলে পেঁপের আকার যেমন বৃদ্ধি হবে, পেঁপের ফলনও তেমন বৃদ্ধি হবে, পেঁপের সাইজ কালার সব দিক দিয়ে গুণগত মান ঠিক থাকবে। আর আমরা ব্যবহার করছি সর্বশেষ ড্রিল 3W। এটা হচ্ছে আপনার অ্যাবামেকটিন গ্রুপের ওষুধ। এটা হচ্ছে আমরা থ্রিপস পোকার আক্রমণ যেন আমাদের পেঁপে গাছে না হয় সেই জন্য ব্যবহার করছি। তো এই চারটা কীটনাশক একসঙ্গে ব্যবহার করলে উপকারিতা হচ্ছে প্রথমত ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা পাবেন, পরবর্তীতে ফুল ফল ধরার সমস্যার সমাধান হবে, তৃতীয়ত পেঁপের আকার সাইজ বড় হবে, আর চতুর্থত আপনার থ্রিপস, জেসিড এই ধরনের পোকার আক্রমণ থেকে আপনাকে ড্রিল সুরক্ষা দিবে। তো এই চারটা আমরা গত স্প্রে করেছিলাম 10 দিন আগে, 10 দিন পরে আবার এই নতুনভাবে এই স্প্রেগুলো করছি। তো এই স্প্রে যদি আপনারা করে থাকেন 10 দিন পর পর, আশা করছি আপনার পেঁপে গাছের আকার সাইজ ফলন সব কিছু বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। তারপরের বিষয় আসে হচ্ছে আপনারা কিভাবে ব্যবহার করবেন। ব্যবহার বিধিটা আমরা পুরোপুরি আমাদের ভিডিও শেষের দিকে দিয়ে দিয়েছি, তাই পুরো ভিডিওটি দেখবেন, এবং স্প্রেটা কিভাবে করবেন এইটাও দিয়ে দিয়েছি, তাই পুরো ভিডিওটি না দেখে যাবেন না। এই কয়টি কীটনাশকের মধ্যে ড্রিলের ব্যবহার যদি অতিরিক্ত ড্রিল এবং আপনার রোভারলের ব্যবহার অতিরিক্ত হয়ে যায় তাহলে পাতা ঝলসে যাওয়ার সম্ভাবনা। পানির জন্য আমরা এটা হচ্ছে 100 গ্রামের একটা প্যাকেট। এটা আমরা ব্যবহার করছি হচ্ছে এক ইয়েতে ব্যবহার করা যায় প্রায় 25 গ্রামের মতো। যে বোরন বা সোলো বোরন বলে থাকে অনেকেই, বোরন ব্যবহার করছে 1 থেকে 2 চা চামচ। এটা হচ্ছে ড্রিল, এটা হচ্ছে অ্যাবামেকটিন 3%। এটা ব্যবহার করছি 15 লিটার পানির জন্য। এই যে 1 কর্ক অর্থাৎ 15 মিলি করে। আর সেই সঙ্গে ব্যবহার করছি মাইক্রোনিউট্রিশন, এটা হচ্ছে ফ্লোরা, একটু বৃদ্ধি করার জন্যে। তো এটা 25 থেকে 30 মিলি, এটা 15 লিটার পানিতে ব্যবহার করা যাবে। এই আকারে ব্যবহার করা। এইভাবে যদি আপনি কীটনাশক স্প্রে করেন আশা করা যায় আপনার অবশ্যই পেঁপে চাষের সফলতা আসতে পারে, কোনো ধরনের সমস্যা হবে না। আর সর্বোপরি যদি আমাদের এই ভিডিওগুলি আপনাদের উপকারী হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে।